অন্যতম অভিযোগ ভোট কারচুপির। যখন আমরা ব্যাপারটা দেখতে আসি তখন প্রতিটা ঘটনায় একটা কানেকশনের সাথে মিলছে ভোট কারচুপি। কিভাবে আমাকে হলে ঢুকতে দিচ্ছিল না, আমি একজন ফিমেল প্রার্থী, আমার হলে অ্যাক্সেস রয়েছে, আমাকে বলছে প্রার্থী হয়ে আমি যেই হয়ে আমাকে ঢুকতে দিবে না, অন্য হলের ভোটার আসতে পারবে না বুঝলাম, কিন্তু আমাকে আটকানো হচ্ছে। যখন আমি গার্ডকে জিজ্ঞেস করি এই নির্দেশনাটা কে দিয়েছে, তখন তাদের জবাব ছিল উপর থেকে দিয়েছে। এই উপরটা কারা? পরে আমি ঝামেলা করে হলে দোতলায় চলে আসি, এসে দেখি যে ভোটাররা প্রার্থীরা ভোট কেন্দ্রের বাইরে লাইন ধরে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে, তাদের ভোট গ্রহণ করাই হচ্ছে না। ভিতরে নাকি ইলেকশন মনিটরিং সিস্টেমের লোকরা ছিল, ওরা নাকি ভোটের ব্যাপারটা দেখছে। তারা কেন ব্যালট কেন্দ্রের ভিতর থেকে এটা একটা প্রশ্ন। এবং ওই ভোটে চোখের সামনে ছাত্র দলের ভিপি ও জিএস ক্যান্ডিডেট দুইজনে, একজন পুরুষ একজন নারী, ভোট কেন্দ্রে ব্যালট যেখানে গ্রহণ করা হচ্ছে ওখানে পর্যন্ত তারা ঢুকে যায়। হল রয়েছে অর্থাৎ নারী হল, সেখানে কিছুক্ষণ আগে ছাত্রদল এবং শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন অনেক প্রার্থী এবং শিক্ষার্থীরা। আমরা কিছুক্ষণ আগে এসে যে চিত্রটি দেখেছি যে এখানে একটি হট্টগোল সৃষ্টি হয়েছিল এবং সর্বশেষ কয়েকজন শিক্ষার্থী আমাদেরকে বলেছেন যে তোপের মুখে পড়ে তারা কিন্তু এই হল ত্যাগ করেছেন এবং এর পরপরই কিন্তু নির্বাচন যে কমিশনার রয়েছে তিনি কিন্তু এখানে এসেছেন এবং তিনি কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। আমরা একটু ঘটনা সম্পর্কে একজনের সাথে একটু সরাসরি কথা বলার চেষ্টা করব। আপনারা শুনতে পেরেছেন যে এই হলে ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি ভিপি ছিলেন তিনি এই হলের ভিতরে ঢুকে পড়েন, কিন্তু তার যেই বক্তৃতা ছিল যতটুকু আমি শুনতে পেরেছি, যেহেতু দেখুন আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমরা এক একজন এক একটি, আমি সেন্ট্রালে দাঁড়িয়েছি, সেই জায়গা থেকে আমরা আসলে এক একজন প্রার্থী এক একটা জায়গায় আমরা এক একটি হলে যেয়ে দেখছিলাম যে আমাদের ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে হচ্ছে কিনা। সেই জায়গা থেকে যখন আমি এখানে আসি তখন আমি জানতে পারি যে ছাত্রদলের থেকে আমি যেই কথাটি শুনতে পাই যে তারা অভিযোগ করে যে এখানে ভোট কারচুপি হচ্ছে এবং ভোট কারচুপি হচ্ছে কিনা সেটি দেখার জন্যই তারা ভিতরে প্রবেশ করে। কিন্তু যেহেতু এটি একটি মেয়েদের হল এবং আপনারা জানেন যে জাকসুকে কেন্দ্র করে এই গত 12 থেকে 13 দিন ধরে প্রচারণার কাজ যখন থেকে আমরা শুরু করি তখন থেকে নানা ধরনের কথাবার্তা, ভয়ভীতি, নানা ধরনের রিউমার ছড়িয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে যারা নারী শিক্ষার্থী রয়েছে তারা ভিতর সংক্রান্ত ছিল এবং অনেক মানুষ একসাথে ঢুকে যাওয়ার কারণে তারা খুবই ভয় পেয়ে যায়। শিবির ভোট কারচুপি করে, স্বতন্ত্র প্যানেল, বামের প্যানেল, বাকশাসের প্যানেল কি মরে গেছিল? আমাদের পোলিং এজেন্ট ভেতরে নাই, তারা তো কোনো অভিযোগ করে নাই। এখন এসে যখন অভিযোগ আসছে তখন তাদের মেয়ে প্রার্থীদের পাঠাইতো, তারা তাদের মেয়ে প্রার্থী, একটা সুনির্দিষ্ট অভিযোগ আসছে যে হ্যাঁ আমাদের এখানে ছাত্রদলের একজন মেয়ে জিএস পদপ্রত্যাশী আসছিলেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি। এই জিনিসটা নিয়ে আমরা মেয়েরা, আমি অন্য প্যানেলের মেয়ে হয়ে এখানে প্রতিবাদ করতাম, কিন্তু তারা কেন ছেলে হয়ে একটা মেয়েদের হলে 2 তলায় যাওয়া লাগে তাদের? এখানে একটা ঘটনা হচ্ছে যে এখানে শিবির নাকি ভোট কারচুপি করছে, শিবির কারচুপি করছে, এটা এনাফ দেখার জন্য এখানে প্রিজাইডিং অফিসার আছে, প্রত্যেকটা নির্বাচনের প্রত্যেকটা কমিশন বসানো, এটা তারা দেখবে, কিন্তু সেইটা ঠেকানোর জন্য একটা নির্দিষ্ট বাহিনী চলে আসছে। ছাত্রদলের কোন সাদি ভাই সে নিজে আমাদের ভোটার কার্যক্রম, আপনি চিন্তা করেন এটা আবাসিক মেয়েদের হল, সেই মেয়েদের হলে সে কিভাবে আমাদের ভোটার কার্যক্রম কেন্দ্রের মধ্যে ঢুকলো এবং 1 ঘন্টা আমাদের ভোটার কার্যক্রম বন্ধ ছিল, 1 ঘন্টা কোনো ধরনের ভোট চলে নাই।